felicidade que eu tenho de jogar pelo Brasil, de representar o meu país. 2 বছর জাতীয় দলের বাইরে, গুরুতর ইনজুরি, ক্লাব ফুটবলে ওঠানামা, আর তারপরেও নেইমার আছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে। হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়। Neymar Junior Santos 2026 বিশ্বকাপের জন্য কার্লো অ্যানচেলত্তির ঘোষিত 26 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার। 34 বছর বয়সী এই ফরওয়ার্ড এখন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে তার গোল 79টি। কিন্তু এই নির্বাচন শুধু পরিসংখ্যানের গল্প নয়, এটা ব্রাজিলিয়ান ফুটবলের এক জটিল সিদ্ধান্ত, যেখানে ফিটনেস, ফর্ম, অভিজ্ঞতা, স্টারডম এবং আবেগ সবকিছু একসঙ্গে কাজ করছে। নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন 2023 সালে। এরপর এসিএল ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। সেই ইনজুরি শুধু তার গতি কমায়নি, কমিয়েছে ম্যাচ ফিটনেস, ধারাবাহিকতা এবং জাতীয় দলের হয়ে তার ভবিষ্যৎ নিয়ে আস্থা। সান্তোসে ফিরে এবছর তিনি কিছু ম্যাচ খেলেছেন, গোল করেছেন, অ্যাসিস্টও করেছেন, কিন্তু পুরনো সেই নেইমারের মতো ধারাবাহিক বিস্ফোরক পারফরমেন্স এখনও দেখা যায়নি। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগের ম্যাচেও তাকে নিয়ে প্রশ্ন আরও বেড়ে যায়। সান্তোসে করিতিবার বিপক্ষে 3-0 হারের ম্যাচে এক অদ্ভুত বদলি বিভ্রাটে মাঠ ছাড়তে হয় নেইমারকে। চোটের চিকিৎসার জন্য সাময়িকভাবে মাঠের বাইরে যাওয়ার পর ভুল খেলোয়াড় বদলির কারণে তাকে আর ফিরতে দেওয়া হয়নি। রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করেন নেইমার, হলুদ কার্ডও দেখেন। এমন একটি মুহূর্ত বিশ্বকাপের আগে শেষ অডিশনেই তার নির্বাচনকে আরও বিতর্কিত করে তোলে। তাহলে প্রশ্ন হচ্ছে, নেইমার দলে ঢুকলেন কিভাবে? উত্তরটা শুধু ফুটবলের নয়, উত্তরটা ব্রাজিলিয়ান ফুটবলের সংস্কৃতির মধ্যেও আছে। নেইমার শুধু একজন খেলোয়াড় নয়, তিনি ব্রাজিলের এই প্রজন্মের সবচেয়ে বড় বৈশ্বিক মুখ। ব্রাজিলের জার্সিতে তার নাম মানে প্রত্যাশা, তার উপস্থিতি মানে প্রতিপক্ষের জন্য আলাদা হিসাব, আর ড্রেসিং রুমে তার অভিজ্ঞতা, বিশেষ করে বিশ্বকাপের মতো চাপের মঞ্চে, এখনও বড় সম্পদ। কার্লো অ্যানচেলত্তি জানেন, বিশ্বকাপ শুধু সেরা ফর্মের 26 জনকে নেওয়ার জায়গা নয়, এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে কয়েক সেকেন্ডের প্রতিভা পুরো ম্যাচকে বদলে দিতে পারে। আর নেইমারের নামের পাশে সেই সম্ভাবনা এখনও লেখা আছে। এই জায়গাতেই ফিরে আসে 2002 সালের রোনালদো নাজারিও স্মৃতি। 2002 সালে বিশ্বকাপের আগে রোনালদো ভয়াবহ হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। তিনি ব্রাজিলের বাছাই পর্ব প্রায় খেলতেই পারেননি। অনেকেই সন্দেহ করেছিলেন তিনি আদৌ আগের মতো ফিরতে পারবেন কিনা। কিন্তু লুইস ফেলিপে স্কলারি তখন ঝুঁকি নিয়েছিলেন, কারণ তিনি জানতেন রোনালদো পুরোপুরি আগের মতো না হলেও তার ক্লাস, ফিনিশিং এবং বড় ম্যাচের মানসিকতা ব্রাজিলকে বদলে দিতে পারে। শেষ পর্যন্ত রোনালদো 2002 বিশ্বকাপে 8 গোল করেন, ফাইনালে জার্মানির বিপক্ষে করেন জোড়া গোল, আর ব্রাজিল জেতে 5ম বিশ্বকাপ। নেইমারের পরিস্থিতি একই নয়, কিন্তু তুলনাটা আসে এই জায়গায়। ব্রাজিল কখনো কখনো তার সবচেয়ে বড় তারকার উপর শেষ বিশ্বাসটা রাখে, কারণ বিশ্বকাপে ব্রাজিল শুধু একটা দল নয়, একটা ঐতিহ্য বহন করে। অ্যানচেলত্তির দলে নেইমার হয়তো আর একক নায়ক নন, তিনি হয়তো আর সেই বার্সেলোনা কিংবা পিএসজির বিস্ফোরক উইঙ্গার নন, কিন্তু তিনিই হতে পারেন অভিজ্ঞতার কেন্দ্র, তিনিই হতে পারেন চাপের ম্যাচে শেষ পাস দেওয়া খেলোয়াড়, তিনিই হতে পারেন এমন একজন যার উপস্থিতিতেই প্রতিপক্ষের ডিফেন্সকে অস্বস্তিতে রাখে। তবে ঝুঁকিও বড়, তা হলো নেইমারের ফিটনেস। আর যদি তিনি ফিট থাকেন, তাহলে ব্রাজিল পাবে এমন একজনকে যার এক মুহূর্তের ম্যাজিক এখনও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। এই নির্বাচন তাই শুধু নেইমারের জন্য নয়, এটা ব্রাজিলের ফুটবলের একটা বিবৃতি। ব্রাজিল বলছে নতুন প্রজন্ম আসছে, কিন্তু পুরনো তারকার আলো এখনও নিভে যায়নি। রোনালদো 2002 সালে প্রমাণ করেছিলেন, কখনো কখনো ভাঙা শরীর নিয়ে
ইতিহাস লেখা যায়। এখন নেইমারের সামনে সেই সুযোগ, এটা হয়তো তার শেষ বিশ্বকাপ, হয়তো শেষবারের মতো হলুদ জার্সিতে বড় মঞ্চে নিজের গল্প লেখার সুযোগ। প্রশ্ন একটাই, নেইমার কি শুধু নামের জোরে ফিরলেন, নাকি বিশ্বকাপে আবারও প্রমাণ করবেন ব্রাজিল কেন এখনও তার উপর বিশ্বাস রাখে?